মাঝে মাঝে লোকজন লিখে যে কক্সবাজার যাব তাহলে আমিও বাইক কিনতে পারবো আর মদ দিতে পারবো। আমি জানি না এরা কেমন এনভায়রনমেন্ট থেকে আসে, বাট এরা হচ্ছে গে। প্রোফাইলে গিয়ে দেখি 25-30 বছর বয়স। এত বয়স হওয়ার পরও একটা জব বা বিজনেস দিয়ে একটা বাইক এফোর্ড করতে পারতেছেন না, মদ দিতে পারতেছেন না, দেন দ্যাট ইজ বাই ইয়োর প্রবলেম। আমি জানি না ওনাদের আশেপাশের মেয়েদেরকে ওনারা কি করতে দেখে বা ওনারা কি টাইপের ফ্যামিলি বা এনভায়রনমেন্টে থাকে যে ওনাদের মনে হয় যে কোনো মেয়ে যদি টাকা আর্ন করতে পারে তার রাস্তাটা হয়তো বা সঠিক না, বাট দ্যাটস ভেরি রং। ওনাদের কথা আমি জানি না, বাট আমার এনভায়রনমেন্টে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ছোটবেলা থেকে ভালো একটা ফ্যামিলি থেকে আসছি। সবসময় দেখছি ছেলে মেয়ে একসাথে বাসার কাজও করে, বাইরের কাজও করে, বিজনেস করে, অফিস যায়, সবই করে। আমার নিজের আব্বু আম্মু একসাথে বিজনেস করছে অলওয়েজ। তার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমাদেরকেও বড় করছে, আমরা 3 ভাই বোন, এন্ড বাসাও দেখছে। কত মেয়ে আছে নিজের টাকায় সবকিছু করতেছে, ফ্যামিলিতে হেল্প করতেছে, বাইক কিনতেছে, চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। যখন ছোট ছিলাম পড়াশোনার পাশাপাশি নিজে কিছু একটা করতে চাইছিলাম। দ্যাটস ওয়েন আই স্টার্টেড মাই বিজনেস ফর অ্যাক্রিলিক এক্সটেনশন। তখন আমার বয়স লিটারালি 13 নাকি 14। আমার আব্বু আম্মু আমাকে সাপোর্ট করছে, বলছে যে তুমি যা মন চায় করো, উই আর হিয়ার ফর ইউ। তখন জানতাম না যে সাকসেসফুল হবে নাকি হবে না, বাট আলহামদুলিল্লাহ হইছে বাই দ্য সাপোর্ট অফ মাই প্যারেন্টস। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হইছে। এরপর দেশের বাইরে চলে গেছিলাম, ফেরত আসার পরে আবার জব জয়েন করছি। অস্ট্রেলিয়ান অফিসে জব করতাম, ম্যানেজারিয়াল রোলে ছিলাম 3-4 বছর। লিটারালি ভোর 5টা বাজে উঠে ঘুম থেকে বের হইতে হইতো, বিকজ ওই টাইমের সাথে মিলায় কাজ করা লাগতো। অ্যান্ড দেন গিয়ে 12 থেকে 13 ঘন্টার শিফট কাজ করার পর দেন হচ্ছে গিয়ে বাসায় আসতাম। আবার এই জ্যাম ঠেলে বাইক চালায় শরীর চলতো না ভাই, বাট তারপরও করতাম আলহামদুলিল্লাহ। ওয়ান্ট টু ডু সামথিং অফ মাই ওন। অলওয়েজ বাসায় একটা রেসপন্সিবল মেয়ে হইতে চাইছি, আলহামদুলিল্লাহ হইছি। আমার আপুর বিয়ে হয়ে গেছে, বাসায় এখন আমিই বড়। মাই ফ্যামিলি ইজ ভেরি প্রাউড অফ মি। সো এই যারা এসে এই সমস্ত কমেন্ট করে, স্পেশালি এই ছেলেগুলা, অনেক সময় দেখছি যে মেয়েরাও করে। আমি জানি না, আপনারা প্রবাবলি অনেক জঘন্য এনভায়রনমেন্ট থেকে আসেন, আপনাদের আশেপাশে আপনারা কখনো দেখেন নাই যে সবাই মিলে হচ্ছে গিয়ে কাজ করা যায়, বাসা চালানো যায়, সব কিছু করা যায়, সাকসেসফুল হওয়া যায় আলহামদুলিল্লাহ। ওই হার্ডওয়ার্কটা করেন নাই, এসব সব কিছু গিফটে চলে আসে না, এগুলোর জন্য কষ্ট করা লাগে। আলহামদুলিল্লাহ যারা করছে তারা করতে পারছে, আর যারা বসেছিল কিছু করে নাই তারা জাস্ট এই যে বসে বসে মানুষের পোস্টে গিয়ে এগুলো কমেন্টই করতে পারবে, আর কিছু করতে পারবে না। যা এখন আমি আর্ন করি এত কষ্ট করার পর আলহামদুলিল্লাহ অনেক, অ্যান্ড আই এম ট্রাইং টু গ্রো ইট। আমি এখানে থেমে থাকতে চাই না, অনেক দূর আগে যেতে চাই আল্লাহ দিলে। কিন্তু কিছু কিছু সময় এই মানুষগুলো এভাবে চিন্তা করার কারণও হয়ে দাঁড়ায় হচ্ছে কি আমাদের এই বাংলাদেশের লেডি বাইকার্সরা এমন সমস্ত ভিডিওস তারা বানায়, এত অশ্লীলভাবে বানায়। নিজের বাইক থাকুক না থাকুক, মানুষের বাইক নিয়ে, বয়ফ্রেন্ডের বাইক নিয়ে, যে কোনো কারো বাইক নিয়ে জাস্ট বাইকে বসে পোজ করে রাস্তায় দাঁড়ায়, একটা 3rd ক্লাস ড্রেস পরে 3rd ক্লাস গান লাগায়, নাচানাচি করে, যা মন চায় সেই ধরনের মুভমেন্টস করে, জাস্ট ভিউজ কামায়। মিউজিকের সাথে ভিডিওর কোনো কনসেপ্ট নাই, ড্রেসের সাথে বাইকের কোনো কনসেপ্ট নাই, কোনো কিছু নিয়ে কোনো কিছুর সাথে কোনো কনসেপ্ট নাই, কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই। জাস্ট কোনোভাবে আসে, সাবলেটে একটা বাসা রেন্ট নেয়, অ্যান্ড দেন বাইক কিনে একটা, অ্যান্ড দেন জাতা মাতা শুরু করে ভিডিওসের মধ্যে। বাট এদের কারণে সবাইকে জাজ করার কোনো দরকার নাই। সব মেয়েরা এরকম হয় না, অনেকে ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, নলেজ আছে, ক্লাস আছে, জানে কোথায় কীভাবে কী করতে হয়, বলতে হয়, অ্যান্ড বিজনেস করে অথবা জব করে, ভালো বিজনেস, ভালো জায়গায় জব করে নিজেরটা নিজে দেখতেছে আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম টাইমে যখন এরকম কিছু দেখি আমি ওদের প্রোফাইলে যাই, আমি ওদের দেখি হচ্ছে গিয়ে অ্যাডমিন অ্যাট বাপের হোটেল, এরকম টাইপের হচ্ছে গিয়ে তাদের প্রফেশন দেওয়া, এরকম টাইপের বায়ো দেওয়া যে মাই লাইফ, মাই দিস দ্যাট। অ্যান্ড আই থিঙ্ক ইটস হাই টাইম যে আপনারা হচ্ছে মানুষের চিন্তা না করে যে তারা কিভাবে কি করতেছে, গো ফাইন্ড আ জব, বিজনেস না করতে পারলে, অ্যান্ড দেন নিজের জন্য কিছু করেন, তাহলে হোপফুলি আপনাদের মতন ছেলেদের হচ্ছে কক্সবাজার গিয়ে বাইক কেনা লাগবে না। অ্যান্ড ইউনো আই ডোন্ট নো ইফ ইউ আর গে অর নট, অ্যান্ড আপনারা এই কথা বলেন কিভাবে, বাট ইউ নিড টু ফাইন্ড ক্লাস, অ্যান্ড আপনার সার্কেলটাকে আপগ্রেড করা উচিত। আপনাদের আশেপাশে যে মেয়েগুলো আছে তাদের থেকে দূরে থাকা উচিত, বিকজ যারা আশেপাশে এরকম মেয়ে নিয়ে চলে তাদেরই মাথায় এরকম আসে যে আচ্ছা সবাই মনে হয় এরকমই করে। যারা গুড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, গুড এনভায়রনমেন্ট থেকে আসে, তারা সবাই মিলে একসাথে সব কিছু করতেছে, তাদের মাথায় কখনোই এসব জিনিস আসে না। এই প্রোফাইলে প্রফেশন অ্যাট MBBS, মা বাপের বেকার সন্তান, এসব বাদ দিয়ে গো অ্যান্ড ফাইন্ড আ জব, গো ডু আ বিজনেস, তাহলে হয়তো আপনাদের কাছে টাইমও থাকবে না এগুলো সব কিছু করার। অরিজিনালি কন্টেন্ট ক্রিয়েশন চাইলে আমি অনেক আগে স্টার্ট করতে পারতাম, বাট আই ডিডেন্ট। আমি মনে হয় বাইক চালাই আজকে 7-8 বছর ধরে, বাট আই ওয়াজ ভেরি বিজি উইথ লাইফ, উইথ বিজনেস, উইথ জব, এভরিথিং, সব কিছু নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। আমার কাছে তখন টাইম ছিল না এসব কোনো কিছু করার। অ্যান্ড দেন আমার
মানে ফ্রেন্ডসও কি বলবো, আমার তো তখন ফ্রেন্ডসও ছিল না কোনো, লিটারালি একটা রোবটের মতন ছিলাম, জাস্ট কাজই করতে থাকতাম ভাই সারা। এরপর একটা সার্টেন টাইমে এসে ভাবছি আচ্ছা লেটস ওপেন আপ আ লিটল বিট, রোবটের মতন না থেকে একটু দেখি আরও কী কী করা যায়, অ্যান্ড স্টার্টেড দ্য কন্টেন্ট ক্রিয়েশন। আলহামদুলিল্লাহ আমি কোনোদিন ভিডিওসে এসে বলি নাই যে ভাইয়া ফলো করেন, লাইক করেন, জীবনে কোনো দিন বলি নাই। আমার কনসেপ্ট ছিল যে নিজের মতন ভিডিওস বানাবো, যাদের ভালো লাগবে তারা দেখবে। অ্যান্ড আমাকে অনেক আপুরা, অনেক ভাইয়ারা, অনেক ছোট ছোট ছেলেমেয়েরা এসে এসে মেসেজ দেয় যে আপু আই ওয়ান্না বি লাইক ইউ, আপনি যেভাবে সব কিছু করেন, আই ওয়ান্না এনজয় মাই লাইফ লাইক ইউ। এই লাইফটা বানানোর জন্য কষ্ট করতে হয়েছে, এর জন্যই কোথাও না কোথাও মানুষ অ্যাপ্রিসিয়েট করে, মানুষ ভালোবাসে, দেখা হলে রেসপেক্ট দেয়, সম্মান দেয়, আপু আপু করে কথা বলে। ইভেন দো সামনাসামনি আমাকে দেখলে মনে হয় যে আমি অনেক ছোট, বাট স্টিল অলওয়েজ রেসপেক্ট দেয়। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। অনেকে এসে বলে যে আপু ইউ আর লিভিং মাই ড্রিম লাইফ। আলহামদুলিল্লাহ আল্লাহ এতটুকু দিছে যে নিজের মতন করতে পারতেছি যা মন চায়। হয়তোবা আমি পারফেক্ট না, হয়তোবা আমার অনেক ফ্লজ আছে, বাট আই এম ট্রাইং টু ওয়ার্ক অন ইট, আই এম ট্রাইং টু লার্ন এভরিথিং, আই এম ট্রাইং টু বি বেটার এভরি ডে। আমি একটা জায়গায় স্টাক থাকতে চাই না, অলওয়েজ গ্রো করতে চাই নিজেকে, শেখার কোনো শেষ নাই, অলওয়েজ শিখতে চাই। কিউরিয়াস কিড সবসময় ছিলাম আমি, অ্যান্ড সবসময় নলেজ কোথায় পাওয়া যাবে গিয়ে এটাই দেখতে থাকতাম, ভাবতে থাকতাম। আই ওয়াজ ভেরি কিউরিয়াস অ্যাজ এ কিড, অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকে হয়তোবা সব কিছু মিলায় এ পর্যন্ত আসছি আল্লাহর রহমতে, আব্বু আম্মুর সাপোর্টে, অ্যান্ড অবভিয়াসলি ফ্যামিলির সাপোর্টে। সো আগে যাবো, নিজেকে সবসময় বেটার করার ট্রাই করবো, অ্যান্ড যেখানে যেখানে আমার ভুল থাকবে সেই জিনিসগুলো আমি গুছানোর ট্রাই করবো। সবকিছু সবসময় আলহামদুলিল্লাহ বলবো, কখনো নিজের মধ্যে অহংকার আসতে দিব না ইনশাআল্লাহ। আমি জানি আমি একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট থেকে আসছি, আমি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আসছি, এনভায়রনমেন্টটা ওখানে টোটালি ডিফারেন্ট হয়। আই এম অ্যাডাপ্টিং টু এভরিথিং অ্যান্ড হোপফুলি আইল বি বেটার।